কিছু বাগান ভেজ হয়েছে, ভেজের কিছু সাময়িক ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখছেন যে বাগানটা সবে ভেজ হয়েছে, দিন 5-7 হবে। তো বাগানেটা ভিডিওটা ভালো করে দেখুন। এই বাগানে বেড়ে যেটা ব্যবহার করা হয়েছে, মানে বেড নামানোর পরে যেরকম আমরা চুন তুতে বা অন্যান্য ফাঙ্গিসাইড কেমিক্যাল জাতীয় ব্যবহার করি, এখানে কিন্তু সেটা ব্যবহার করা হয়নি। কি ব্যবহার করা হয়েছে না, ইকোপ্লাস 2 বেড়ে জল করে ব্যবহার করা হয়েছে। এই স্টোরিটা কিন্তু খুব দারুণ হতে চলেছে, কারণ এর আগে আপনারা শুনেননি বা জানেননি যে এটা কি করে সম্ভব। যে জীবাণু সারটা আমরা বাজার থেকে নিয়ে এসে ব্যবহার করছি, সেটা মারা হয়েছে 7 দিন পরে কিন্তু পিড়ি ব্যবহার করা হয়েছে। তার 3 দিন পরে কিন্তু বাগানে একটা জল খাবার দেওয়া হয়েছে। সেই জল খাবার দেওয়ার পরে কিন্তু বাগানের পাতা যে কাটিং, এই যে গোল কাটিং, এই কাটিংটা দেখুন, এটা কিন্তু সম্ভব হয়েছে শুধু জীবাণু সার, পিড়ি মানে জৈব, অর্থাৎ তারপরে কিন্তু খাবার দেওয়ার কারণে। আর একটা স্প্রে দেওয়া হয়েছে, ছোট্ট করে আপনাদেরকে বলবো। এই গরমের সময় আমরা যদি আমাদের বাগানে যে গাছের যে শরীর, ওটাকে যদি আমরা ঠান্ডা করতে পারি, কারণ আমরা যেরকম নিত্য প্রয়োজনীয় প্রত্যেকদিন খাবার খাচ্ছি, সেখানটায় অনেক সময় আমাদের শরীর গরম হয়ে যায়। গরম হয়ে গেলে আমরা ঠিকমতো খেতে পারি না, খাবার না খেলে আমাদের শরীর দুর্বল হয়ে যায়। সেরকম গাছেরও কিন্তু দীর্ঘদিন খাবার দিতে দিতে গাছের শরীরটাও কিন্তু গরম হচ্ছে। সেই গরমটাকে কাটানোর জন্য, ঠান্ডা করার জন্য কিন্তু জীবাণু সারকে আপনাদেরকে ব্যবহার করতে হবে। এই বাগানে বর্তমানে ওই জীবাণু সার ব্যবহার করার পরে ভেজ হয়েছে, তারপর ব্যবহার করা হয়েছে, তারপরে মাটি দেওয়া হয়েছে, জৈব মারা হয়েছে, তার 10 দিন পরে খাবার দেওয়া হয়েছে। খাবার কি দেওয়া হয়েছে না, ক্যালসিয়াম দেওয়া হয়েছে, 19 দেওয়া হয়েছে, অ্যামাইনো অ্যাসিড দেওয়া হয়েছে, রুট 90% দেওয়া হয়েছে। দেওয়ার পরে কিন্তু বাগানের যে কন্ডিশনটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন, আগের তুলনায় এখনকার বাগানের কিন্তু পানের কোয়ালিটি গোল, গাছের গ্রোথও ভালো, গাছ মোটাও হয়েছে, চের ফাংশনও ভালো হয়েছে, এবং জৈব কিন্তু মারা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং সূক্ষ্ম চের কিন্তু এসছে বাগানে। কোনো চেরের ওষুধ কিন্তু দেওয়া হয়নি। বর্তমানে যে সমস্ত চাষির বাগানে ঠিকমতো পান বড় করতে পারছেন না, আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা আগে জীবাণু সার ব্যবহার করুন, তারপরে পিড়ি ব্যবহার করুন 10 দিনের মধ্যে, তারপরে জল খাওয়ার ব্যবহার করুন। দেখবেন আস্তে আস্তে বাগান এরকম ডেভেলপ হবে। প্রত্যক্ষ প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে চেমাগুড়ি গঙ্গাসাগরের বাগান। তো এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর বিশেষ করে বড় পান ফলানোর জন্য যে খাবারগুলো আপনাদেরকে বললাম, বা যে স্প্রে করার মাধ্যমে যে পান বড় করা যায় কিনা, এই বাগানটা আপনারা দেখে বুঝতে পারছেন। এর মধ্যে 19 অ্যামাইনো অ্যাসিড এবং সিউইড স্প্রে করা হয়েছিল। 10 লিটার জলে অ্যামাইনো অ্যাসিড 20, সিউইড 20 এবং 19 20 গ্রাম করে দিয়ে স্প্রে করা হয়েছিল। তাতেই কিন্তু পান নরম হচ্ছে, পান গোল হয়েছে, পান বড় ফিগারও নিয়েছে, গাছ মোটাও হয়েছে। তো পান বড় করার জন্য যদি আপনাদের বাগানে কোনো সমস্যা হয়ে থাকে, বা যে খাবার দিচ্ছেন কোনো কাজ হচ্ছে না, আপনারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই যোগাযোগ করবেন এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। কারণ আরও ভালো ভালো ভিডিও, আরও গরমে তাবড় ভিডিও, বা জটা না আসার জন্য যে কি ব্যবহার করতে হবে, সম্পূর্ণ ভিডিও তথ্য কিন্তু আপনাদেরকে আমি দেবো এই চ্যানেলের মাধ্যমে। যারা যেখান থেকে দেখছেন না কেন, আপনাদের বাগানে যদি কোনো সমস্যা থেকে কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, ওখানটায় যোগাযোগ করুন। আর বাজার থেকে যে খাবারগুলো আপনাদেরকে বললাম, ওইগুলো 1000-এ 1 কিলো করে, 1 লিটার 500 করে লিকুইড, ওগুলো ব্যবহার করুন।